আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আমাদের বাসায় আজকে মেহমান আসবে প্লাস আমার বার্থডে। এই যে বাসার অবস্থা একেবারে খারাপ। মেহমান অলরেডি চলে এসেছে, তো তাদের জন্য এই যে নাস্তা রেডি করে দিলাম। আজকে কিন্তু 2 রকমের আয়োজন, মেহমানের জন্য প্লাস আমার বার্থডের জন্য। আর এটা কিন্তু 28 তারিখের ভিডিও, কারণ আমার বার্থডে ছিল 28 তারিখ, মানে 28শে ডিসেম্বর। বাসায় তো একটা স্পেশাল কিছু ছিলই, আর পরের দিন আমার ননদ আমাকে ধরেছে যে ভাবি আমাকে ট্রিট দিতে হবে, তাই আমি ওকে নিয়ে গেলাম আগ্রাবাদে মিট বক্স খাওয়াতে। যার থেকে মিট বক্স খেলাম এই মামাটা কিন্তু অনেক ভালো। উনি কিন্তু আমাদেরকে একেবারে শুধু মাংসের উপরেই কিন্তু মিট বক্সটা বানিয়ে দিয়েছে। মাংস আর মায়োনিজে একেবারে ভর্তি ছিল মিট বক্সটা। আর আমি যে ব্লগ করি সেটা উনি বুঝেছে, আর সেজন্যই উনি আমাকে ভিডিওতে কিন্তু অনেক হেল্প করেছে। আর আমি 20 টাকা ছাড়ও পেয়েছি ওনার থেকে। সবার থেকে নেয় হচ্ছে 210 টাকা করে, আমার থেকে কিন্তু 200 টাকা করে নিয়েছিল। আর আমরা নাগা মিট বক্সটা অর্ডার দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিভাবে ঠেসে ঠেসে একেবারে চিজ দিচ্ছে। তারপর ভেতরের যে মাংসটা সেটাও কিন্তু উনি অনেক বেশি পরিমাণে দিয়েছিল। আমি কিন্তু পুরোটা একা খেতে পারিনি, এত পরিমাণে মাংস ছিল। আমি আর আমার ননদ হাফ হাফ খেয়েছি, আর যেটা বাসায় নিয়ে গেছিলাম সেটাও আমরা হাফ করে খেয়েছি দুইজন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন উনি একদম সবকিছুই বেশি বেশি করে দিয়েছিল আমাকে। আমি মেনলি গিয়েছিলাম গাপুস গুপুসের মিট বক্সটা খাওয়ার জন্য, কিন্তু গাপুস গুপুসে এত পরিমাণ ভিড় ছিল যে বাধ্য হয়ে আমরা এটাতে খেয়েছি। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই মামাটা কিন্তু অনেক ভালো ছিল, আমি প্রথম থেকেই বলছি বারবার। উনি কিন্তু আমাকে সবকিছুই বাড়তি বাড়তি দিয়েছে এবং আমাকে টাকাও ছাড় দিয়েছে। আর মিট বক্সটাও কিন্তু অনেক মজা ছিল। এই যে এখন সুন্দর করে ডেকোরেট করে দিল। আমরা কিন্তু মিট বক্স খাওয়ার আগে মার্কেটে গেছিলাম, আমার কিছু কেনাকাটার দরকার ছিল, তো সেখান থেকে হয়েই মিট বক্সটা খেতে আসলাম। ডেকোরেশন শেষ, এবার মিট বক্সটা খাওয়ার পালা। সব কিছুই তো বেশি বেশি দিল অ্যান্ড দেখতেও মজা লাগছে, তো দেখি এবার খেয়ে কেমন লাগে। ফাইনালি আমার হাতে চলে এলো আমার কাঙ্ক্ষিত মিট বক্স। এবার খাওয়ার পালা। আর খেয়ে দেখেছি মিট বক্সটা অনেক মজা ছিল। মায়োনিজ, মাংস আর চিজের কম্বিনেশনটা একেবারেই জোস ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর এই যে আমাদের ঢাবার পাড়টা কি যে সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। ওই যে ওখানে আমাদের বাসা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাতেই আমরা থাকি। আর এখন আমি কি কি শপিং করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। কিছু জরুরি জিনিসে নিয়েছি, আমার ছেলের পটি, ওর মাম পট, আর একটা মগ নিয়েছি। ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।